কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তাদের দাবি, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে টানা অবরোধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। দেখুন তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমবেত হন গ্রন্থাগারের সামনে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এরপর শাহবাগ মোড়ে গিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন। বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল চেয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আদালতের রায়ে বাতিল হওয়া পরিপত্র পুনঃবহাল না হলে সমাজে বৈষম্য সৃষ্টি হবে। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেবেন না তারা। মুক্তিযোদ্ধা কোটা সহ যে সকল কোটা বৈষম্যমূলক, সেই সকল কোটার বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা চাচ্ছি একটা বৈষম্যবিহীন সমাজ, একটা দেশ। এই রায়টি আমাদের পক্ষে হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে কিন্তু আপিল বিভাগ সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে এক ধরনের প্রহসনমূলক রায় কিন্তু আজকে দিয়েছেন। কোটা প্রথা বাতিলের জন্য আমরা দাবি জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। শুধু প্রথম বা দ্বিতীয় শ্রেণী নয়, সব গ্রেডেই কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান তারা। যে কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে 12 সাবজেক্টে, কোটা দিয়ে সে সাবজেক্ট পাবে, আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, আমরা কলেজে চান্স পাবো না, আমরা চাকরি পাবো না। আমরা কি দেশে তাহলে হচ্ছে হাইকোর্ট রুল জারি করুক আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। সংবিধানের 29 অনুচ্ছেদ আমাদেরকে যে অধিকারগুলো দিয়েছে, সরকারি চাকরিতে সমানভাবে নিয়োগ লাভের অধিকার, আমরা আমাদের সেই অধিকারটা চাই এই আন্দোলন থেকে। দাবি আদায় না হলে প্রয়োজনে লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যারা অনগ্রসর এবং প্রতিবন্ধী আছেন তাদের বাদে এবং তাদের ক্ষেত্রেও কোটাটা একটা ন্যূনতম অবস্থায় রেখে বাকি যে অংশটা আছে সেটা পুরোপুরিভাবে মেধার ভিত্তিতে যাতে নিয়োগ দেওয়া হয়, সেজন্য আমরা এখানে আন্দোলন করতেছি। রাজপথ ছাড়া যাবে না, ফয়সালা রাজপথেই হবে। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় বন্ধ থাকে যান চলাচল। ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।